হ্যাঁ তাই তো দেখছি। হ্যাঁ এ তো আমি তো এবার তো নির্বাচনে তো আমার তো যেটা তো দূরের কথা, তো আমার তো ছাপ ফেলার মানুষ আমার না দেখবে না না। না, আপনার ভবিষ্যৎ ভালো না। এখন জনসম্মুখে এর বিচার করতে হবে, তার আগে এর কিছু শর্ট দেন, চলা দিয়ে কটা শর্ট দিয়ে দেন। এই বোন, এদের এমন সাজা দেবে না যে জীবনে কোনোদিন এরকম কাজটা না করতে পারে, এমন সাজা দেবে। ঠিক আছে, যাও যাও। আর করবো না এরকম কাজ। ভাই 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 হাত ভাই ভাই শোনেন শোনেন ভাই শোনেন শোনেন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব এরা যা করিয়েছে গিয়ে শিক্ষা দিয়েছে বললেন, এই শিক্ষাটা এই পর্যন্ত শেষ করে দিয়েছে। এই যা পাওয়া যায় এগুলো ভালো বুঝতে পারেন, সেই বুঝতে দিয়ে এগিয়ে ছাড়িয়ে দেন। আর মারতে হবে না, আর মারতে হবে, মরিয়ে যাবেন, এরা মরিয়ে যাবেন। এই বোন, ঠিক আছে থাক, তুমি এদিকে আসো। আজকে যে কোপ খালাম আর কোনোদিন এরকম কাজ করবো না। চেয়ারম্যান সাহেব আমাকে ভুল হয়ে গেছে। अच्छा এই যে আমি যে টাকা কটা নিলাম ठीक है। এই আপনার কাছে দিয়ে যাচ্ছি, আর এই যাবৎকালে আমি মারিয়ে যায় অ্যাকাউন্টে জমাইছি সব আমি গরিব দুঃখীর মাঝে দিয়ে দেবো, আর ভবিষ্যতে এরকম কোনো কাজ করবো না। আর হচ্ছে আজকে আপনার নির্বাচনী প্রচারণা করাবো, ভোটের আগ পর্যন্ত আপনি যাতে বিপুল ভোটে জয়ী হন, তার জন্য যা করা লাগে আমরা করবো। আমাকে মাফ করবেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমরা জীবনে কোনোদিন এরকম কাজ করব না। আজকে আমার চরম শিক্ষা হয়ে গেছে। ওরে বাবা রে, আমার তো দোয়ার ওরে পাসার আইটিএ লাগে। এই দাঁড়া 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 দাঁড়া। এই এনে এই এতে 5,000 টাকা আছে, এই টাকাটা নিয়ে যাবি, যাই সবাই ডাক্তারের কাছে যাবি, যাই চিকিৎসা হবি, কারোর জন্য কোনো কমতি না থাকে। যা, আর এরকম ভুল কোনোদিনও করবি না। পাসা কারণ দেহানির কায়দা নেই দেখতেছি বড় ভাইয়ের একদিন টাকা দিচ্ছে, তাহলে বড় ভাই না দেশ পুরো আবার মারতে গেলি কেন? সামলাতে পারিস না? আমি মারিছি তুই তো বাগা দিতাম, তাই বেশি মারিস ধরা ডাকবো। তা তো বড় ভাই বউ বউ ফেলে এই শওকত ভাই, এখানে তো দেখলেন আমার চেলাবেলা কতগুলো আছে, ঠিক আছে? তা আমার যে চেলাবেলা গুলো আছে, এই যে ইমন, এই আমি আজ 10 বছর ধরে আমি ও আমার সাথে কাজ করতেছে, আমার সাথে সব জায়গায় যাচ্ছে আসতেছে। এই ছেলেটারে আপনি তো দেখেন, আমি 10,000 টাকা দিছি আপনারা দেওয়ার জন্য, এই টাকাটা আমি এর কাছে দিছি বন্টন করার জন্য, এই টাকাটা শওকত জন্য পাই। এ কি করেছে, এই যে পোলাপানের কাছে যেতে, পোলাপান যার মতো সে সারিয়ে দিতেছে, পারলে তো চাইলেই তো সে দেখা যাচ্ছে এই 10,000 টাকা তো নিজেই ঝাড়ি দিতে। এইরকম মানুষ যদি প্রত্যেক চেয়ারম্যানের একজন ব্যক্তি যদি এরকম ভালো মানুষ থাকে, তাইলে এই যে সাধারণ মানুষের এই যে জিনিসপত্র গুলো যে মানে পাওয়া যায় মানে পায় না, ঠিক আছে, এগুলো হয় না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক বলেছেন। আসলে আপনারও একটু নজর রাখা উচিত। আপনিও মাঝে মাঝে তৃণমূল পর্যায়ে একটু খবর নেবেন আচ্ছা যে আপনি যে সহযোগিতা গুলো করেন, আচ্ছা। এই যে শওকত ভাই একজন গরিব কৃষক, এদের মতো লোকদের আপনি যে সহযোগিতা গুলো করেন সেইগুলো আসলে কতটুকু তারা পায় বা মোটেও তারা পায় কিনা, এটা আপনারও একটু খোঁজ খবর নিতে হবে। যে সরকার থেকে আপনার হাতে যে বাজেট আসতেছে, যে অ্যামাউন্ট আসতেছে, সেটা আপনি দেখছেন গরিবদের, কিন্তু গরিবদের হাতে পৌঁছাতে পৌঁছাতে তার 100 ভাগের 1 ভাগও পৌঁছাচ্ছে না। তাদের কাছে আপনি হয়ে যাচ্ছেন খারাপ, কিন্তু আপনি তো আপনার সবটা দিয়ে চেষ্টা করতেছেন। এই জন্য আপনারও একটু মাঝে মাঝে খোঁজ নেওয়া উচিত, এবং আপনাদের প্রতিও অনুরোধ থাকবে যে আপনারাও আপনাদের অভিযোগগুলো মাঝে মাঝে চেষ্টা করবেন সরাসরি চেয়ারম্যানের কাছে পৌঁছানোর, তার কাছে অভিযোগ জানাবেন, তার কোনো চেলাবেলারে জানাবেন না। তাহলে চেয়ারম্যান সাহেবই বুঝতে পারবে যে আসলে আপনাদের দুঃখ কষ্টটা কোন জায়গায়, তাহলে আপনারাও শান্তিতে থাকবেন, তারও সুনাম হবে। এটাই সঠিক সঠিক উত্তর, এটাই সঠিক কথা, এটা অতি বাস্তব। কিন্তু আসলে ওই 10,000 টাকা দিয়েছেন, আমি পাইছি 100 টাকা, কিন্তু আমি তো টাকা নেব না, উদ্দেশ্য ছিল তাই। এখন মনে করেন 100 টাকা দিয়ে 10,000 টাকার একটা মার হয়ে গেল। ভাই তুমি কাউন্সিলে আসো, তোমার সাথে আমার বেশ কিছু কথা আছে নির্বাচনী বিষয়ে। আর তুমি আজকে যদি না আসতে, তাহলে আমার এই ছেলেবেলগুলো আমি দেখতে পারতাম না। এই যে ছেলেবেলের ভিতরে যে এই যে মূল যে আসল যে ইয়েটা, এটা আমি দেখতে পাচ্ছি। কালপিট গুলো ঠিক আছে, আপনার যাই হোক, আপনি আমার অনেক উপকার করেছেন। তো আপনি কাউন্সিলে আসেন, আপনার সাথে কথা আছে। আপনি কাল না হলেও পরশু কাউন্সিলে দেখা করেন, ঠিক আছে? তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।